হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গবিদেশিনী ব্লগ। আজকে সানডে আর আজকে আমি আছি শ্বশুর বাড়িতে। সারাদিন কী করলাম, কীভাবে উইকেন্ডটা স্পেন্ড করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, এই বাড়ির সকলেই গাছপালা খুবই ভালোবাসে। সেটা ফুলের গাছ হোক বা ফলের গাছ, সবটাকেই সমান গুরুত্ব দেন। শঙ্কু যখন এখানে ছিল, নিজে দাঁড়িয়ে থেকে গাছগুলো লাগা করিয়েছিল। এই যে বাগানটা দেখছেন, এটা দেখাশোনা করার জন্য একটা গার্ডেনার আছে। একদিন ছাড়া ছাড়া আসে, না হলে শখ থাকলেও নিজেদের পক্ষে এতটা মেনটেন করা সম্ভব না। বাড়ির পেছন দিকেও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের বাগান আছে, আর ওগুলোর জন্য তো খুবই মেনটেন্যান্সের দরকার হয়। একটু ব্রেকফাস্ট করে নিয়ে ওপরে উঠে পড়লাম। ব্যালকনির যে গাছগুলো আছে সেগুলো আমি নিজেই দেখাশোনা করি। সানডে সকাল বলে নয়, প্রত্যেক দিনই এই গাছগুলোকে দেখাশোনা করতে হয়। জল দেওয়াটা তো প্রত্যেক দিনেরই কাজ, সানডে বলে শুধু একটু বেশি থাকে। গাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে প্ল্যান্ট ফুড দেওয়া, আর একটু স্পেশাল কেয়ার করা। রিপ্ল্যান্ট যদি থাকে তাহলে সেটাও কিছু করলাম। নাহলে দুর্গাপুরের মতো জায়গায় এতটাই ডাস্ট থাকে যে গাছের কালারই চেঞ্জ হয়ে যায়, কেমন একটা কালচে কালচে রং হয়ে যায়। সপ্তাহে একবার করে না ধোয়া হলে গাছগুলো সত্যি খুব খারাপ অবস্থা হয়। সত্যি কথা বলতে আমার এগুলো খুব ভালোই লাগে। আমি যদি ঘুম থেকে উঠে 2-4টে গাছ না দেখতে পাই চোখের সামনে, দুটো গ্রিন লিভস না দেখতে পাই, মনটা খুব খারাপ করে। তাই যখন সিডনি থেকে ফেরত আসি, প্রথমেই এসে আমি আমার ব্যালকনির গার্ডেনটা সাজাই। আর এখন বলে নয়, আগে যখন আমি বাইরে থাকতাম তখনও আমি গার্ডেনিং করতাম, রান্নাবান্না করতাম, খেতাম না খেতাম। তার থেকে আগে আমি গাছপালা লাগিয়ে সারাদিন নিজেকে এনগেজ করে নিতাম উইকেন্ডে। ইভেন সিডনি যখন গেছিলাম তখনও ওখানে অনেক গাছপালা লাগিয়েছিলাম, কিন্তু ওখানকার ওয়েদার কন্ডিশনটা প্রথমবারেই গিয়ে আমি ঠিক বুঝতে পারিনি, তাই গাছপালা অনেক নষ্ট হয়ে গেছিল। ফুল তো ফুটতোই না, ইভেন গাছগুলো গ্রোথও হতো না। এতটাই ঠান্ডা ছিল, ঠিক করে সানলাইটও পেত না। এখানে যেমন মাটিতে একটা নিউট্রিশনস থাকে, ওখানে তো মাটিটা আমরা আলাদা করে কিনে নিয়ে আসতাম প্যাকেটে। বুঝতে পারতাম না মাটিটার কোনো প্রবলেম আছে, ওখানে কি প্ল্যান্ট ফুড দেব, কি মেশানো আছে জিনিসটার মধ্যে। অ্যাকচুয়ালি ওখানে এক একটা গাছের জন্য এক এক ধরনের মাটি থাকতো। ওটা ভেবেই যে ওই মাটিতে আর কোনো প্ল্যান্ট ফুড দিতে হবে কি হবে না, কি দেব না দেব বুঝতে না পারার জন্য একদমই পারছিলাম না যাকে বলে। যাই হোক, এসে তো এখানে আবার গার্ডেনিংটা স্টার্ট করেছি। 2-3 মাস নার্চার করে গাছপালাগুলোকে বড় করলাম, আবার আমাকে এগুলো ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার যতটা না আনন্দ, তার থেকেও বেশি মন খারাপ যে আমি এগুলোকে নিয়ে যেতে পারবো না। অন্য কান্ট্রিতে যদি আমাকে অ্যালাউ করতো গাছপালা নিয়ে যাওয়ার জন্য, আমি নিয়েই চলে যেতাম। আগে যতবারই শিফট করেছি আমি গাছপালা নিয়েই শিফট করেছি, কোথাও কোনো গাছ ফেলে রেখে আসিনি। তাহলেও এটা যখন আমাদের নিজেদেরই বাড়ি আর দেখাশোনা করার জন্য লোক আছে, অ্যাটলিস্ট সে দেখাশোনা করে রাখবে। আর যখন নেক্সট টাইম আসবো তখন হয়তো দেখতে পাবো। এখানকার কাজ মোটামুটি শেষই হয়ে এসেছে। এবার শুধু গাছগুলোকে একটু ধুয়ে জল টল দিয়ে দেব আর ফ্লোরটা পরিষ্কার করব। ফ্লোরটা না পরিষ্কার করলে ঘরটা আরও নোংরা হয়ে যায়। তাও মনে হচ্ছে কিছু মাটি টাটি থেকেই গেল, অত ভালো করে ক্লিন করতে পারিনি। কাল সকালে যে মেয়েটা ঘর পরিষ্কার করে সে করেই দেবে। তারপর আমি একটু নিজের যত্ন নিতে স্টার্ট করলাম। চুলের যা অবস্থা, চুলগুলো আর কিছুদিনে থাকবে কি থাকবে না সেটা একটা ব্যাপার। এত কেমিক্যাল ট্রিটমেন্ট করাতাম একটা টাইমে যে এখন 12টা বেজে গেছে, তাই আবার হোম রেমেডিতেই ফিরে এসেছি। যা হোক, এবার তো কিছুক্ষণ বসে থাকতে হবে, ইমিডিয়েটলি স্নান করতে পারবো না। হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক নিয়ে চলে গেলাম পতঞ্জলি স্টোরে। আসলে দুর্গাপুরে যে পতঞ্জলি স্টোর আছে এরকম আমি জানতামই না, আর বাবার এটা খুব পছন্দের। বাবা এখান থেকে অনেক জিনিসপত্র নেয়,
তো আজকে আমাদের সেরকম কিছু জিনিসপত্র নেওয়ার ছিল না, দু একটা জিনিসই নেওয়ার ছিল। বাবা মা ওদিকে নিচ্ছিল জিনিসপত্র, আর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম কি কি পাওয়া যায়। প্রথমবার এসেছি তো, তাই ভাবলাম পুরো স্টোরটা একটু ঘুরেই দেখি। তখন প্রায় দুপুর 3টে বাজে, স্টোরটা বন্ধ হবে। তাই আমরা আর দেরি না করে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে একটু রেস্ট নিতেই সন্ধে হয়ে যায়। তারপর ঘুম থেকে উঠে একটা চায়ের কাপ নিয়ে মুভি দেখতে বসলাম। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।